বিয়ে, গায়ে হলুদ সব ভিডিও আপলোড করা হয়ে গেছে। তবে যখন ছেলেকে পাত্রীপক্ষের লোকজন দেখতে এসেছিল সেদিনের ভিডিওটা আপলোড করা হয়নি। কি আর করা, এই তো সময় সুযোগ বুঝে এখন ভয়েস ওভার দিচ্ছি। আর এই তো শেষমেশ ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিলাম যে এই ভিডিওটাকে আপলোড করব। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মিলি ডেইলি সিম্পল লাইফস্টাইল পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন রেডি সেডি হয়ে অলরেডি কিন্তু চলে এসেছি। আর এসেই দেখি যে ননদ, ননাস, ভাগ্নি, ভাগ্নির জামাই, ভাগনা, ভাগনার নতুন বউ সবাই হাজির। তো সবাই মিলে জাস্ট একটুখানি ওয়েট করছিল যে কখন পাত্রীপক্ষের লোকজন আসবে। মোটামুটি সবকিছু প্রিপারেশন চলছিল। আমি যখন চলে এসেছি তখন সেখানে কোনো ব্লগ ভিডিও রেকর্ড করা হবে না, এটা কি কখনো হতে পারে? এসেই ঝটপট মোবাইলটাকে অন করে দিয়ে তো ভিডিও করা শুরু করে দিলাম। তো সবাইকে জাস্ট বলছিলাম তোমরা যারা আসলে তোমাদের ফেস দেখাতে আগ্রহী না তোমরা সবাই দূরে থাকো, কারণ ভিডিও করে সেখানে স্টিকার মারা কারো ফেস এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, এডিট করাতে অনেক বেশি সময় লাগে। এর জন্য বলছিলাম তোমরা যারা আসলে ব্লগ ভিডিওতে থাকতে চাও না তোমরা সবাই একটুখানি সরে যাও। তো যাই হোক, আলটিমেটলি সবাই আসলে আমাকে সাপোর্ট করলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সাপোর্টিং মি। আর এই তো এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চিংড়ি মাছ ভুনা করে রাখা হয়েছে। দেখেই না আমার এখনই খেতে ইচ্ছা করছে। বলতে এত সব খাবার দাবার দেখলে কি আর মাথা ঠিক থাকে? সেমাই, মিষ্টি, পিঠা, বিভিন্ন ধরনের ফুডস আইটেম, রোস্ট, পোলাও, তারপরে বিফ, সেগুলো তো থাকবেই। ভেজিটেবলস পাচ্ছ টেবিলে কত মজাদার ইয়াম্মি ইয়াম্মি ডিলিশিয়াস আইটেম গুলো রেডি করে রাখা হয়েছে। জাস্ট গেস্ট আসলে সেগুলো সার্ভ করা হবে। আমার আর কি করা, আমি তো ঘুরে ফিরে বারবার শশা খাচ্ছিলাম, দিয়ে একটা মিষ্টি খাচ্ছিলাম, যখন যেটা পাচ্ছিলাম খাচ্ছিলাম। তো এই করতে করতে আমাদের অপেক্ষার মুহূর্ত শেষ হলো। সম্পূর্ণ গেস্ট আসলে বাসায় চলে এসেছে। আর এই তো গেস্ট আসার সাথে সাথে তারা বসতে না বসতে আমরা সবাই পরিচিত হচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম আসলে মেয়ের রিলেটিভ কে কি হয়। তো যাই হোক, তাদের সাথে অনেক কথা হলো। আস্তে আস্তে খাবার দাবার সার্ভ করা হচ্ছিল। আর এইদিকে তো আমার জামাইয়ের অবস্থা কি বলবো, সে তো অনেক বেশি নার্ভাস ছিল। আমার কাছে মনে হয় যে একটা মেয়ে মানুষকে পাত্রপক্ষ দেখতে আসলেও না মেয়েরা আসলে বর্তমান যুগে এতটা নার্ভাস হয় না। আচ্ছা, 2 দিন পর তো বিয়েই হবে, মোবাইল এখন এত কিসের কথা বলেন তো? দেখেন তো, একটা সেকেন্ডের জন্য মোবাইল তার হাত থেকে যেন রেহাই পাচ্ছে না। আর এদিকে তো আমরা সবাই শুভর সাথে অনেক মজা করছিলাম। নতুন গেস্টের সামনে না বারবার যে ভিডিও করাটা কেমন যেন আনইজি লাগছিল। তো কি আর করা, আমি মোবাইলটা লাবিবের হাতে দিলাম। তো লাবিব অনেকটা ভিডিও করে এনেছিল। তো কি আর করা, ওকে জাস্ট একটুখানি ইজি করার জন্য আমরা সবাই মিলে মজা করছিলাম, অনেক দুষ্টুমি করছিলাম। আর এদিকে তো মাইশা বলছিল যে ভাইয়া চলো তোমাকে আমার সাথে করে নিয়ে যাই। দেখতে দেখতে ধীরে ধীরে শুভর ইন্টারভিউ সময়টা ঘনিয়ে আসছিল। কি আর করা, সবাই মিলে তো আসলে অসম্ভব রকমের মজা নিচ্ছিলাম শুভর সাথে। শুভ মোটামুটি আমাদের সাথে মজা করছিল, হালকা পাতলা একটু একটু নার্ভাস ছিল। লাস্ট মোমেন্টে আসলে শুভ যখন বের হচ্ছিল পাত্রীপক্ষের লোকজনের সাথে আসলে কমিউনিকেট করার জন্য, তখন একটা মানুষের নামই নিচ্ছিল, আব্বু কই। আরে ভাই, ওই বিসিএস এক্সামের ভাইবা দিতে গেলেও না বাবার কথা মনে হয় এতটা মনে পড়ে না। আমাদের শুভর রিয়াকশনটা আসলে যেমন ছিল। আর নিশি তোমাকে বলছি, তুমি একাই কিন্তু নার্ভাস ছিলে না, আমাদের শুভ কিন্তু অনেক বেশি নার্ভাস ছিল। তো যাই হোক, সেই কষ্টের দিনগুলোর কথা এখন আর মনে করে লাভ নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন শুভ সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এঙ্গেজমেন্ট রিং পরানোর পরে আসলে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। তো আমরা ফ্যামিলি মেম্বার্স সবাই যখন আসলে একসাথে হয়ে এতগুলো মানুষ আসলে জড়ো হয়ে যায়, তো মিষ্টি খাওয়াতে গেলেও আধা ঘন্টা 1.5 ঘন্টা সময়ের ব্যাপার। তো যাই হোক, এক এক করে শুভ আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর এখন ভাগ্নি জামাই ওয়াসিমকে মিষ্টি খাওয়াচ্ছে। তো বাচ্চাদেরও খাইয়েছিল, আমরা অনেকে শুভকে মিষ্টি মুখ করিয়েছিলাম। শুভর জন্য এই শুভর দিনটি অনেক শুভময় হোক, যত সব অশুভ আছে সব কেটে যাক, শুভর জন্য আজকে এই দোয়াটাই করছি। আমরা সবাই মিষ্টি খেয়ে গেস্টদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, রাতও হয়ে এসেছিল। তো কি আর করা, টেবিলে গেস্টদের জন্য খাবার সার্ভ করে দিলাম। তো যাই হোক, এসব দুঃখের ভিডিও দেখলে মুখ থেকে আর কথা বের হয় না। সবাই খাবার দাবার খাক। তো আমারও প্রচন্ড রকমের ক্ষুধা পেয়ে গেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা অনেক বেশি ভালো থাকবে। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক বেশি কথা হবে। আল্লাহ হাফেজ।